ক্যারিয়ার কিংবা চাকরির জন্য সিভি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সবাই মনে করি যে সিভি তৈরি করা খুবই সহজ একটা ব্যাপার, কিন্তু যখন আমরা সিভি প্রকৃতপক্ষে তৈরি করতে যাই তখন আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই। কিংবা সিভি তৈরি করার সময় এমন কিছু ভুল আমরা করি যে ভুলগুলো আমাদের চোখে ধরাই পড়ে না। হ্যালো ভিউয়ার, সিভি তৈরি করা নিয়ে 2 পর্বের ভিডিও সিরিজের আজকের প্রথম পর্বে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জহির, নেটক্লিক্স নেটওয়ার্ক থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা প্রথম আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা। সিভি তৈরি করা নিয়ে প্রথম পর্বের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ধারণা দিব সিভি তৈরি করার বেসিক রুলস সম্পর্কে, এবং দ্বিতীয় পর্বে আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটি সিভি তৈরি করে দেখাবো। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। সিভি তৈরি করা নিয়ে আমাদের মনে প্রথম যে প্রশ্নটি জাগে সেটি হচ্ছে আমরা কখন সিভি তৈরি করব। এই প্রশ্নটির উত্তর হচ্ছে আপনি এখনই সিভিটি তৈরি করবেন। অর্থাৎ আপনি যদি ইউনিভার্সিটি লেভেলের একদম ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বা প্রথম সেমিস্টারের স্টুডেন্টও হন, সেই ক্ষেত্রেও আপনি আপনার সিভিটি তৈরি করে রাখবেন। ইউনিভার্সিটির একদম প্রথম সেমিস্টার থেকে সিভি তৈরি করে রাখার সুবিধা হলো আপনি যখনই কোনো নতুন দক্ষতা কিংবা অভিজ্ঞতা অর্জন করবেন সিভিটিকে আপনি আপডেট করে রাখতে পারবেন, এবং এভাবে আপডেট করতে করতে যখন আপনি ইউনিভার্সিটি লেভেলের পড়াশোনা শেষ করবেন দেখবেন যে আপনার একটি সুন্দর সিভি তৈরি করা হয়ে গেছে। সিভিতে কী ধরনের ছবি ব্যবহার করব? সাধারণত আমরা সিভি তৈরি করার সময় চিন্তা করি না কী ধরনের ছবি আমরা সিভিতে ব্যবহার করব। আমাদের কম্পিউটারে যদি পুরাতন কোনো পাসপোর্ট সাইজের ছবি থাকে আমরা সেটাই ব্যবহার করে ফেলি। কিন্তু আপনি যখন সোশ্যাল মিডিয়াতে কোনো ছবি দেন নিশ্চয়ই চিন্তা করেন যে কোন ছবিটা আপনাকে মানাবে, কোন ছবিটা আপনাকে সুন্দর লাগবে। এই ধরনের সিভি তৈরি করার সময় আপনাকে সেভাবে চিন্তা করতে হবে। সো ছবি ব্যবহার করার জন্য একদম পাসপোর্ট সাইজের ছবি হতে হবে এরকম কোনো কথা নেই। সুন্দর দেখা যায়, ভদ্র এবং পূর্ণ ছবিও আপনি ব্যবহার করতে পারেন, তবে কখনোই সেলফি কিংবা অশালীন দেখা যায় এরকম ছবি সিভিতে ব্যবহার করা যাবে না। নাম্বার 3, কন্ট্যাক্ট ইনফরমেশন। সিভিতে আপনি এরকম একটা কন্ট্যাক্ট নাম্বার দিবেন যে কন্ট্যাক্ট নাম্বারটাতে আপনাকে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যাবে। সিভিতে যে ইমেল আইডিটি ব্যবহার করবেন সেই ইমেল আইডিতে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর ব্যাপারেও হতে হবে সতর্ক। যেমন আপনি যদি এমন একটা ইমেল আইডি ব্যবহার করেন যে ইমেল আইডিতে লেখা আছে brokenarrow@gmail.com কিংবা paglababa@yahoo.com, তাহলে সেটা নিশ্চয়ই খুব সুন্দর দেখাবে না। ইমেল আইডি চুজ করার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন আপনার নাম এবং একটি সংখ্যা। যেমন আপনার নাম যদি করিম হয় তাহলে আপনি লিখতে পারেন korim123@gmail.com। এই ধরনের ফরম্যাটে ইমেল অ্যাড্রেসগুলো হবে অ্যাকসেপ্টেড। নাম্বার 4, কোন ফরম্যাটে সিভি তৈরি করব? এই প্রশ্নটির উত্তরের জন্য আপনি গুগলকে জিজ্ঞেস করতে পারেন, কারণ গুগলে আপনি যদি সিভি ফরম্যাট লিখে সার্চ দেন তাহলে অসংখ্য সিভি ফরম্যাট পাবেন। সিভি ফরম্যাটের ক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে, আপনি যেই ফরম্যাটে সিভিটি তৈরি করেন শুধুমাত্র একটি ফরম্যাটই ব্যবহার করবেন, একই সিভিতে একাধিক ফরম্যাট কখনোই ব্যবহার করবেন না। নাম্বার 5, সিভিটির দৈর্ঘ্য বা লেংথ কতটুকু হবে? নর্মালি আপনি একটি পৃষ্ঠার মধ্যে সিভি লেখার চেষ্টা করবেন, তবে অধিকাংশ ক্ষেত্রে একটি পৃষ্ঠার মধ্যে হয় না, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম 2 পৃষ্ঠায় একটা সিভি হতে পারে। 2 পৃষ্ঠার বেশি কখনোই সিভি বানানোর চেষ্টা করবেন না। আপনার যত ইনফরমেশন আছে, অর্থাৎ আপনার যত ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আছে সবগুলো ইনফরমেশন আপনি 2টি পৃষ্ঠার মধ্যে রাখার সীমাবদ্ধ করবেন। যে সকল ইনফরমেশন আপনার জবের সাথে রিলেভেন্ট না সেই সকল ইনফরমেশনগুলো না রাখাই ভালো। নাম্বার 6, ফন্ট এবং অ্যালাইনমেন্ট। সিভিতে কোন ধরনের ফন্ট ব্যবহার করবেন? সাধারণত আমরা এরিয়াল, ক্যালিব্রি, টাইমস নিউ রোমান এই 3টা ফরম্যাট ব্যবহার করি। এছাড়াও যে কোনো ধরনের সুন্দর দেখা যায় এরকম ফরম্যাট আপনি ব্যবহার করতে পারেন, তবে কখনোই পেঁচানো লেখা, হাতে লেখা কিংবা অস্বাভাবিক ধরনের যে লেখা আছে সেই লেখার ফন্টগুলো কখনোই সিভিতে ব্যবহার করবেন না। আর আপনি কোন অ্যালাইনমেন্ট ব্যবহার করবেন সেটা হচ্ছে অবশ্যই লেফট অ্যালাইনমেন্ট, কখনোই সিভিতে রাইট কিংবা মিডল অ্যালাইনমেন্ট করবেন না। সিভি এডিট করার জন্য আপনি যে ফরম্যাটটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ওয়ার্ড, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে আপনি সিভিটা এডিট করতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের অনলাইনে বিভিন্ন ধরনের টুলস আছে যেগুলো নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করব, নেক্সট ভিডিও, সেটাতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা টুলস ব্যবহার করে সুন্দরভাবে সিভি তৈরি করতে পারেন। আর এছাড়া আপনি সিভিটা ওয়ার্ড ডকুমেন্টে তৈরি করে সেটাকে আপনি পিডিএফ ফরম্যাটে সেভ করে রাখবেন। সিভি যখন আপনি সেন্ড করবেন কোনো অফিসে অবশ্যই সিভিতে মাই সিভি না লিখে সিভিটাকে আপনার নাম দিয়ে সেভ করবেন, যাতে যিনি সিভিটা পাবেন সেই অ্যাটাচ কপিটা খুব সহজে বুঝতে পারেন যে এটা তার সিভি।
কারো কাছে সিভি সেন্ড করার সময় কখনোই ওয়ার্ড ফরম্যাটে সিভিটা সেন্ড করবেন না, কারণ আপনি যখন ওয়ার্ড ফরম্যাটে সিভিটা কারো কাছে সেন্ড করবেন, সে যখন ওপেন করবে হয়তো তার সফটওয়্যারের কারণে দেখা গেল যে ফরম্যাটে আপনি দিয়েছেন সেগুলো এলোমেলো হয়ে গেল। সেই জন্য অবশ্যই সেটাকে আপনি পিডিএফ ফরম্যাটে সেন্ড করবেন। আর পিডিএফ ফরম্যাটে সেন্ড করার সুবিধা হলো আপনার সিভিটা কেউ এডিট করতে পারবে না। এরপর নাম্বার 7-এ যেটা হবে পাওয়ার ওয়ার্ড। সিভিতে অবশ্যই আপনি প্রচুর পরিমাণে পাওয়ার ওয়ার্ড লিখে সিভিটাকে এনরিচ করবেন। পাওয়ার ওয়ার্ড লেখার জন্য আপনি গুগলে সিভি পাওয়ার ওয়ার্ড লিখে সার্চ দিতে পারেন, তাহলে অনেকগুলো পাওয়ার ওয়ার্ড পেয়ে যাবেন। পাওয়ার ওয়ার্ডের কয়েকটা এক্সাম্পল আমি এখানে দিতে চাই। যেমন আপনি যদি আপনার সিভিতে কোনো একটা বিষয় লিখতে যেয়ে লেখেন যে সলভ, অর্থাৎ একটা প্রবলেম আপনি সলভ করেছেন। আপনি যদি লেখেন অ্যাডাপ্টেড, এরকম একটা কঠিন সিচুয়েশন ছিল যেটাকে আপনি অ্যাডাপ্টেড করেছেন। ইনিশিয়েটেড, এরকম একটা ভূমিকা আপনি নিয়েছেন, যে কোনো একটা কাজ আপনি শুরু করেছেন, সেই ক্ষেত্রে আপনি লিখতে পারেন ইনিশিয়েটেড। ম্যানেজড, কোনো একটা সিচুয়েশনকে আপনি ম্যানেজ করেছেন, সেই ক্ষেত্রে আপনি লিখবেন ম্যানেজড। লিড, কোনো একটা বিষয়কে আপনি লিড দিয়েছেন বা লিডারশিপে আপনি ছিলেন, সেখানে আপনি লিখতে পারেন লিড। এছাড়াও লিখতে পারেন ট্রেন্ড এবং অর্গানাইজড, এই শব্দগুলো। নাম্বার 8, সিবি কিলার। আচ্ছা, সিবি কিলার শব্দটা শোনার পর অনেকেরই মনে হতে পারে যে এটা কোন ধরনের শব্দ। সিবি কিলার হচ্ছে, আমরা সিবিতে এরকম কিছু শব্দ ব্যবহার করি যে শব্দগুলো যখন জব সিকার কিংবা কেউ দেখবে তখন মনে হবে যে আপনার আসলে কোনো যোগ্যতাই নেই। এই সিবিকে কিল করে যেই শব্দগুলো, সেগুলোকে আমরা বলি সিবি কিলার। যেরকম আপনি যদি সিবিতে লেখেন যে সিকিং, লুকিং ফর এ নিউ জব, সার্চিং, এই ধরনের যদি শব্দ লেখেন, তাহলে ওনারা ধরেই নেবে যে আপনি কোথাও কোনো জব পাচ্ছেন না কিংবা কোনো একটা কিছু খুঁজছেন যেটার যোগ্য আসলে আপনি না। সো যখনই আপনি সিবি তৈরি করবেন, এই কিলার শব্দগুলো থেকে সাবধানে থাকবেন। সিবি কিলারের মধ্যে আরও যে শব্দগুলো আছে, যেমন ক্যান ডু এনিথিং, ক্যান ওয়ার্ক অ্যাট এনি টিম, এই ধরনের শব্দগুলো কিন্তু সিবি কিলার। যেমন আপনি যদি লেখেন ক্যান ডু এনিথিং, পৃথিবীতে এরকম কোনো লোক নাই যে সব কিছুই করতে পারে। তো যে জব সিকার সে ধরেই নেবে আপনি আসলে কোনো বিষয়েই স্পেসিফিক না। সেই জন্য আপনি যেই বিষয়ে পারঙ্গম, যেই বিষয়টা ভালোভাবে পারেন, শুধু সেই বিষয়টাকে ফোকাস করে সিবি লিখুন। নাম্বার 9, এক্সপিরিয়েন্স কিংবা অভিজ্ঞতা। অনেকেই সিবি লেখার সময় বলে থাকেন যে আমার তো কোনো অভিজ্ঞতা নেই, তাহলে আমি কি লিখব। যাদের অভিজ্ঞতা নেই, আপনারা ভেবে দেখুন যে আপনাদের লাইফে এরকম কোনো ভলান্টিয়ার কোনো কাজ করেছেন, কোনো ক্লাবে কাজ করেছেন কিংবা কোনো প্রজেক্টে কাজ করেছেন। এই ধরনের যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে, আপনার এক্সপিরিয়েন্সে সেই বিষয়গুলো উল্লেখ করতে পারেন যদি আপনার একদমই কোনো অভিজ্ঞতা না থাকে। আর আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে, তাহলে সেটা অবশ্যই স্পেসিফিক করে সিবিতে লিখবেন। নাম্বার 10, রেফারেন্স লেখার সময় আমরা অনেকেই যেটা করি, আমাদের যদি পূর্ব কোনো জব অভিজ্ঞতা না থাকে, তাহলে রেফারেন্স লেখার সময় আমরা মা বাবার নাম অথবা মা বাবার ঠিকানা দিয়ে দিই। এটা খুবই একটা রং আইডিয়া। আপনি যখন কোনো রেফারেন্স দিবেন, অবশ্যই আপনার ইউনিভার্সিটির কোনো টিচার অবশ্যই আছে, তাদের নাম দিতে পারেন। অথবা আপনি যদি কোথাও কোনো প্রজেক্ট কিংবা কোনো একটা কোম্পানিতেও কাজ করে থাকেন, সেখান থেকে সেই কোম্পানির পরিচিত কোনো ব্যক্তি কিংবা মালিকের নাম রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারেন। সিবি তৈরি নিয়ে 2 ভিডিও সিরিজের প্রথম ভিডিওটি আপনারা আজকে দেখলেন। দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সুন্দর করে আপনারা একটা অনলাইন টুলস ব্যবহার করে সুন্দরভাবে একটা সিবি তৈরি করতে পারেন। তো আশা করব আপনারা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ভিডিওটি দেখেছেন, যদি আপনাদের উপকার এসে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কল বেল বাটনটি প্রেস করে নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।